এর আগে আমরা আলোচনা করছিলাম যে আওয়ামী লীগের ভোটগুলা কোন দিকে যাবে, জামাতে দিবে নাকি বিএনপিতে দিবে, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। কিন্তু আরেকটি জিনিস আমার জানার আছে, আপনাদের জরিপে এই ধরনের কোনো তথ্য উঠে এসেছে কিনা যে এই যে গণভোট হ্যাঁ এবং না, এই হার ক্ষেত্রে আওয়ামী লীগের ভোটারদের অবস্থানটা কি, না এর ক্ষেত্রে অবস্থানটা কি? জি, ওভারঅল যদি বলি, যে যাদেরকে নিয়ে সার্ভে করা হয়েছিল তাদের মধ্যে 60% বলেছে তারা হা ভোট দিবে। টোটাল আওয়ামী লীগের না, মানে টোটালের মধ্যে, হ্যাঁ। আর 6.8 মানে 7%-এর মতো না, আর বাকি প্রায় 30% বলছে তারা এই রেফারেন্ডাম গণভোট সম্পর্কে জানে না বা তারা দিবে না। এটা হচ্ছে ওভারঅল। আর আমি যদি শুধু আওয়ামী লীগেরটার মধ্যে ভাগ করি, ইন্টারেস্টিংলি আওয়ামী লীগের মধ্যে 49% বলেছে, যারা আওয়ামী লীগ সাপোর্ট করে তাদের মধ্যে 49%, প্রায় 50%-এর মতো বলেছে তারা হা ভোট দিবে। আওয়ামী লীগের অর্ধেক মানুষ বলেছে তারা, অর্ধেক ভোটার বলেছে তারা হা ভোট দিবে, which is very surprising. And also প্রায় 10%-এর মতো বা 11%-এর মতো লোক বলেছে তারা না দিবে, এবং প্রায় 40%-এর মতো বলেছে যে তারা এটা সম্পর্কে জানে না বা তারা এখনো ডিসিশন নেয়নি। না ভোটের ইয়েটা কত বলছিলেন হারটা? হা হচ্ছে আওয়ামী লীগের মধ্যে হা হচ্ছে 49% আর না হচ্ছে 11%। তাহলে তো আওয়ামী লীগের মধ্যেই হা এবং না এর ব্যবধানটা অনেক বেশি। ভাই আপনার কাছে একটু জানতে চাই, এই যে হা এবং না নিয়ে মাঠে নানা ধরনের কথা শোনা যাচ্ছে, বিশেষ করে কেউ বলছে যে যদি হা ভোট জিতে যায় সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, কেউ বলছে যে হা ভোট জিতে গেলে এই সরকার আরও 180 দিন থাকবে, আবার না ভোট নিয়ে কথা আসছে। এই হা এবং না এর যে ধোঁয়াশা তৈরি হয়েছে মানুষের মধ্যে, এই ধোঁয়াশার মধ্যে কি রাজনৈতিক দলগুলোর কোনো দায় আছে? না, নিশ্চয়ই দায় আছে। প্রথমত হচ্ছে যে ওনাদের যে জরিপ, তাতে আওয়ামী লীগের 50% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে থাকা, এটা কিন্তু একটা বিশাল বিষয়। আপনি অনেক ধোঁয়াশা থাকুক, সেই ধোঁয়াশার মধ্যে আওয়ামী লীগের 50% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে থাকা এবং না ভোটের পক্ষেও কিন্তু খুব বেশি মানুষ না, অনেকে আছে যে এখন হয়তো কনফিউশনে আছে। আওয়ামী লীগেরও অনেকে আছে কনফিউশনে আছে, কিন্তু না ভোটের পক্ষে সম্ভবত 10%-এর মতো, 10%-এর কাছাকাছি। এবং টোটালও না ভোটের পক্ষে ওনাদের যেই জরিপ, তাতে 10%-এর মতোই আসে। না, টোটালে আরো কম, টোটালের মধ্যে 7%। তো তার মানে হচ্ছে যে হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু বড় জনগোষ্ঠীটা আছে, 60%-এর বেশি বড় জনগোষ্ঠী। তার মধ্যে 50%-এর বেশি আওয়ামী লীগ হ্যাঁ ভোটের পক্ষে, তা ওনাদের জরিপ অনুযায়ী। এবং আমি বাকি দলভেদে জরিপ যেটা দেখলাম যে বিএনপিও প্রায় 65%-এর বেশি বিএনপির লোকজন হ্যাঁ ভোটের পক্ষে, এবং জামাতের হয়তো 67 বা 67 জামাত এনসিপি, সরি 77 জামাতের মধ্যেও কি না ভোট? 77। হ্যাঁ, জামাত আর এনসিপির মধ্যে খুবই কম, 3.5%-এর মতো না ভোট। জামাত এনসিপির মধ্যে না ভোট দেওয়ার লোক আছে, কিন্তু খুবই কম। বিএনপির মধ্যে কিন্তু প্রায় 9% না ভোট। তাতে আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসলে ওনাদের যেই পরিসংখ্যান বা গবেষণা বা জরিপ, তাতে হ্যাঁ ভোটের এখানে জয়ের ব্যাপারে কোনো কনফিউশন নাই, হ্যাঁ ভোটই জয় পাচ্ছে। একটা নির্দিষ্ট জনগোষ্ঠী আছে, তারা হয়তো এখনো কনফিউশনে আছে, এখনো হয়তো বুঝে উঠছে না। আপনি যেটা বলছেন যে এই যে না বুঝে ওঠার কারণে রাজনৈতিক দায় আছে, রাজনৈতিক দায় তো অবশ্যই আছে। প্রথমত হচ্ছে যে এই এখনকার যে হ্যাঁ ভোট না ভোট হচ্ছে, এটা কিন্তু একটা সরল প্রশ্নে হচ্ছে না। আগের যে হ্যাঁ ভোট না ভোটগুলো হয়েছিল সরল একটা প্রশ্নে হচ্ছে যে আপনি অমুককে রাষ্ট্রপতি মানেন না, কিংবা আপনি সংসদীয় পদ্ধতি চান না, রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি চান, এগুলো খুবই একেবারে সরল প্রশ্ন ছিল। এই সরল প্রশ্নের আনসার দেওয়া খুবই সহজ ছিল। কিন্তু এবারের এই হ্যাঁ না ভোটের যে ব্যবস্থা, অর্থাৎ জুলাই সনদের ব্যবস্থার জন্য কিন্তু 8 মাস কিন্তু ঐকমত্য কমিশন কাজ করেছে, এবং তার আগে বিভিন্ন সংস্কার কমিশনগুলো কাজ করেছে। তো এবারের কিন্তু বিষয়বস্তুটা বড়, 4টা প্রশ্ন সেখানে আছে। এই 4টা প্রশ্ন একটা আনসার দিয়ে আপনাকে দিতে হচ্ছে। তো এই 4টা প্রশ্ন হয়তো সবাই বুঝবে না, বিশেষ করে সংবিধানের বিষয়গুলো সবার পক্ষে বুঝে ওঠা সম্ভব নয়। এখন আপনি যতই বলেন সরকার প্রচার প্রচারণা করছে কি করছে না, সরকার করতে পারে কি পারে না, সেটা তো ভিন্ন প্রশ্ন। কিন্তু যতই প্রচার প্রচারণা করা হোক, এই জুলাই সনদের বিষয়বস্তু সবাইকে একেবারে সঠিকভাবে বোঝানো, এটা বাংলাদেশের যেই জনগোষ্ঠী বিভিন্ন রকম মানে শিক্ষাগত অবস্থায়, তাদের মধ্যে আসলে বোঝানো খুব সহজ না। এখানে কনফিউশনটা যেটা ক্রিয়েট হয়েছে, প্রথমত মনে হয়েছিল যে এই জুলাই সনদটা বোধহয় আওয়ামী লীগের বিপক্ষে, একেবারে আওয়ামী লীগের সরাসরি বিপক্ষে, যেহেতু এই গণ অভ্যুত্থানে তাদের একটা পরাজয় হয়েছে। কিন্তু যেহেতু এই পরিসংখ্যানে এসেছে আওয়ামী লীগের একটা পক্ষ হ্যাঁ ভোটের, একটা বড় পক্ষ হ্যাঁ ভোটের পক্ষে আছে, তাতে মোটামুটি মানুষের মধ্যে এই ধারণাটা আছে যে এটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি জামাতের ইস্যু না, এই ইস্যুটা হচ্ছে টোটালি রাষ্ট্র সংস্কার, এবং যেন ফ্যাসিবাদ আবার সৃষ্টি না হয়।